একটা গেমিং ডেস্কটপের জন্য কতটুকু র্যাম দরকার, এই কোশ্চেনটা কিন্তু সব জায়গায় থাকে, সব থ্রেডসে, সব সোশ্যাল মিডিয়া পোস্টে যে জিজ্ঞেস করে আসলে কতটুকু র্যাম দরকার আপনার একটা সাফিসিয়েন্ট লেভেলের গেমিং ডেস্কটপের জন্য। সো আপনি কি 16 জিবি নেবেন, 32 জিবি নেবেন নাকি 64 জিবি নেবেন, এই কোশ্চেনটার উত্তরই থাকবে আজকে এই ভিডিওতে। সো উইদাউট ফার্দার ado, let's get started. সো আজকের এই ভিডিওর জন্য আমাদের যে কনফিগারেশনটা রেডি করা ছিল সেটা ছিল আপনার Ryzen 7 এর 9700X এবং হলো আপনার Vengeance 8GB DDR5 এই 6000 মেগা ট্রান্সফার পার সেকেন্ড স্পিডের র্যাম গুলো, টোটাল 4টা র্যাম ছিল, তো 1, 2 এবং 4। সো সেটা আসতেছে ভিডিওতে। এর সাথে আপনার এই সিপিইউ কে কুল ডাউন রাখার জন্য কিন্তু ছিল আপনার ওয়াটারফোর্সের Aorus Gigabyte Aorus এর আপনার ওয়াটারফোর্সের 240 মিলিমিটার এর AIO, SSD ছিল SN770 ওয়েস্টার্ন ডিজিটালের ব্ল্যাক সিরিজের, এবং হলো গ্রাফিক্স কার্ড যেটা ছিল, যেটাকে আপনার হলো মূলত গেমিং ডেস্কটপের লাইভ বলা চলে, মানে এটাকে কেন্দ্র করে সবকিছু, সেটা হলো 4070 সুপার। এটা ছিল জোটেকের 12GB ভার্জনটা। তো আমরা এত দেরি না করে আমরা টোটাল 4টা যেই গেম রান করছি সেই 4টা গেমসের কথা বলি। সেটা হলো রেইন স্পোর্ট, কন্ট্রোল, হিটম্যান 3 এবং হলো গডফল, এই 4টা গেম রান করছি। সো গেমিং টেস্ট চলাকালীন সময় আমরা যেই কথাগুলো বলবো সেই সময় কিন্তু আপনার যেই রুমের টেম্পারেচার ছিল, এমবিএন্স টেম্পারেচার ছিল অ্যারাউন্ড 22 ডিগ্রির মতো, এবং হলো আমরা লেটেস্ট ড্রাইভার আপডেট করা ছিল, এবং হলো ব্যাকগ্রাউন্ড যে প্রসেসগুলো ছিল জাস্ট গেম রান করার সাথে সাথে, এবং হলো আমরা যেহেতু এপিক থেকে ডাউনলোড করছি, এপিক রান করা বাদে আর বাকি ব্যাকগ্রাউন্ডে তেমন কোনো প্রসেস ছিল না, মাইক্রোসফটের যেই ইন জেনারেল প্রসেসগুলো থাকে সেগুলো ছিল। সো আমরা এই টেস্ট করার সময় আমরা কিন্তু নেটিভলি যে রেজোলিউশনটা ছিল সেই নেটিভ রেজোলিউশনে কিন্তু গেম রান করছি, 3440x1440, এই রেজোলিউশনে গেম রান হয়েছে। আর আমরা কিন্তু ডিএলএসএস অথবা যেসব গেমে আপনার এফএসআর ছিল সেগুলো কিন্তু টার্ন অফ করে দিছি, যাতে করে নেটিভ যেটা সেটা পুশ করতে পারে। সো আমরা প্রথমে যে গেমটা নিয়ে কথা বলবো সেটা হলো রেইন স্পোর্ট। রেইন স্পোর্ট আমরা হলো আপনার প্রথমে 16GB র্যাম ইনস্টল করে যখন রান করছি তখন আপনার এভারেজ এফপিএস ছিল অ্যারাউন্ড 86.5 এফপিএস এর মতো। সেখানে 1% লো ছিল 60 এবং হলো 0.1% লো ছিল 40। সো এটা ছিল আপনার যখন 16GB ইনস্টল করে আমরা যখন গেমসটা রান করছি তখন। তো যখন আমরা 32GB র্যামে গেলাম, 32GB র্যামে কিন্তু তখন এফপিএস কিন্তু গত যে এফপিএসটা পাইছি সেটা থেকে 4.7% ইনক্রিজ হয়েছে, মানে অ্যারাউন্ড 91 এফপিএস এর মতো গেছে। আর 1% যে লো এফপিএস ছিল সেটাও কিন্তু 4.3% বৃদ্ধি পাইছে আপনার হলো 16GB থেকে। সো সেখানে আমরা পাইছি 65 এফপিএস এবং হলো 0.1 লো এফপিএস এও কিন্তু আপনার ইনক্রিজ পাইছে 8.3% পর্যন্ত, সেটা হলো আপনার 45। সো বলা চলে 16GBর সাথে 32GB যখন আমরা কম্পেয়ার করলাম তখন 32GB তে কিন্তু বেশ ইনক্রিজ হয়েছে পারফরমেন্স, কিন্তু 64GB যখন আমরা ইনস্টল করলাম র্যামটা তখন এখানে একটা ব্যাপার চলে আসছে, সেটা হলো 32GBর সাথে 64GBর আসলে কোনো পার্থক্যই ছিল না। সো এইখানে বোঝা যাইতেছে আসলে রেইন স্পোর্টের ক্ষেত্রে কিন্তু আপনার 32GB হলো সুইট স্পট। কেউ যদি আপনার রেইন স্পোর্ট খেলেন 32GB র্যাম তাদের জন্য আর কি সাফিসিয়েন্ট। সো এখন আমরা চলে যাবো সেকেন্ড গেমসে। সেকেন্ড গেমস যেটা ছিল কন্ট্রোল। কন্ট্রোলে কিন্তু আমরা 16GB র্যাম যেটা ব্যবহার করছি তখন কিন্তু আমরা অ্যাভারেজ এফপিএস পাইছি হলো 175, 1% লোতে পাইছি 140 এবং 0.1% লোতে কিন্তু পাইছি 100। তো যখন আমরা 32GB র্যাম ইনস্টল করলাম, তো 32GB র্যাম ইনস্টল করার পর কিন্তু আপনার অ্যাভারেজ এফপিএস এ কিন্তু 4.7% ইনক্রিজ হয়েছে, সেখানে আপনার পাইছি 179, যেটা হলো 175 ছিল 16GB তে, এবং হলো পরবর্তীতে 1% যেটা আগে ছিল 140 সেটা কিন্তু 2.1% ইনক্রিজ হয়ে 143 পর্যন্ত আসছে, এবং হলো 0.1% লো এফপিএস যেটা সেটা 115 হয়েছে, তার মানে 4.2% ইনক্রিজ। সো এখানে দেখা যাইতেছে আসলে 16GBর সাথে আপনার হলো 32GBর একটা মোটামুটি ভালোই ইনক্রিজ হয়েছে এই ক্ষেত্রে। আবার যখন হলো 64GB ইনস্টল করলাম তখন আবার কিন্তু এভারেজ এফপিএস কিন্তু কেন জানি কমে গেছে আর কি। তো এটা একটু মানে একটু কেমন জানি আজব ব্যাপার হয়ে গেছে যে বেশি দিলাম দেখে মানে কমে গেল, কেন জানি না, 33.3% কমে গেছে। তো এখানে আবার 1% লোতেও কমে আসছে 34.2% পর্যন্ত, এবং হলো 0.1% লোতে এটাও কমে আসছে, প্রায় 36% পর্যন্ত কমে আসছে। প্রিভিয়াসলি কিন্তু ছিল 179 এফপিএস, পরবর্তীতে এটা হয়ে আসছে 117, আর 1% লোতে 143 ছিল সেটা হয়ে আসছে 94, এবং হলো আপনার 0.1% লো এফপিএস এ 115 ছিল সেটা কমে একবারে চলে আসছে 70-তে। সো এখানে কেন এই প্রবলেমটা হলো এটা আসলে আমরা টেস্ট করছি, তো টেস্ট অনুসারে আর কি রেজাল্টটা আসছে। সো এখানে আপনার 64 ব্যবহার যদি আপনি কন্ট্রোল খেলেন, কন্ট্রোল গেমসটা খেলেন, তাহলে কিন্তু আপনার 32GB যদি আপনি ইউজ করেন এই ক্ষেত্রেও কিন্তু ভালো একটা পারফরমেন্স পাবেন, কারণ 64GB আপনি র্যাম ইউজ করার পর আপনার পারফরমেন্স কিন্তু আমাদের টেস্টে ডিগ্রেড করছে। এটা অ্যালার্মিং বলবো না, কারণ হলো কিছু কিছু গেম
গেমস থাকে যেগুলো হলো আপনার আসলে বিভিন্ন গেম ইঞ্জিন দেন হলো আপনার র্যাম ম্যানেজমেন্ট এগুলোর উপর ডিপেন্ড করে। যেহেতু এখানে আমরা 32 GB তে ভালো একটা পারফরমেন্স পাইছি, সো আমরা প্রথমটাতেও রেঞ্জ স্পোর্টেও 32 GB তে ভালো পারফরমেন্স পাইছি, তো বলা যায় আসলে সুইট স্পটটা আমরা এই দুইটা গেমের ক্ষেত্রে 32 GB পাইছি। এখন আমরা চলে যাব থার্ড যে গেমটা হিটম্যান 3। তো হিটম্যান 3 এর ক্ষেত্রে কিন্তু আমরা আপনার হলো প্রথমে 16 GB র্যাম ব্যবহার করছি। তো 16 GB র্যাম ব্যবহার করার পর কিন্তু আপনার এভারেজ FPS কিন্তু পাইছি 135 FPS এর মতো। 1% লো FPS ছিল 108 এবং হলো আপনার 0.1% লো FPS ছিল 90। সো এটা খুবই ভালো একটা ফ্রেম রেট বলা চলে প্রথম অংশে। তো পরবর্তীতে আমরা 32 GB লাগালাম, তো ভাবছিলাম যে খুব ভালো হবে, তো আসলে সেটা দেখে আসলে ভালো হয়েছে কিনা। তো এভারেজ FPS কিন্তু 26.7% ইনক্রিজ হয়ে কিন্তু হয়ে গেছে 180 FPS এর মতো। তারপর কিন্তু আপনার 1% লোতে কিন্তু আপনার প্রায় 33.3% ইনক্রিজ হয়েছে 134 পর্যন্ত, এবং 0.1% লো FPS এ কিন্তু 120। সেটা হলো আপনার প্রিভিয়াসলি 90 FPS এর থেকে যদি আমরা পার্সেন্টেজ হিসাব করি অ্যারাউন্ড 44.4% পর্যন্ত ইনক্রিজ হয়েছে। সো বলা চলে 16 GB সাথে 32 GB যেই পার্থক্যটা হিটম্যান 3 এর ক্ষেত্রে সেটা খুবই সিগনিফিকেন্ট, কারণ প্রত্যেকটা অংশেই আপনার এভারেজ FPS 1% লো এবং 0.1% লো কিন্তু ইনক্রিজড হয়েছে সেই ভালোভাবে আর কি। তো পরবর্তীতে আমরা চলে যাব 64। তো ভাবলাম যে আসলে যেহেতু 64 লাগাই গেছে আসলে ভালো হবে কি খারাপ সেটা আমরা আসলে টেস্ট করলাম এর জন্যই। তো আমরা কিন্তু সেই ক্ষেত্রে এভারেজ FPS যেটা হলো আপনার 32 GB তে ছিল, তো আমাদের মনে খুব আশা ছিল যে 64ও খুব ভালো হবে, কিন্তু আসলে আশায় পানি দিয়ে দিছে, কারণ হলো প্রায় সেমই ছিল। 32 GB থেকে আমরা যেই রেজাল্ট পাইছি ফর সাম রিজন 64 থেকে আমরা সেম রেজাল্টই পাইছি। প্রিভিয়াসলি কিন্তু আমরা বলেই দিছি আসলে এরকম হবে কি হবে না, তো এটা আসলে টেস্টের উপর ডিপেন্ড করে। তার মানে এখানেও বলা চলে 32 GB কিন্তু আপনার সুইট স্পট। তো এখন আমরা চলে যাব হলো লাস্ট এবং খুবই ভিজুয়ালি প্লিজিং যে গেমটা সেটা হলো আপনার গডফল। তো গডফল যখন খেলা শুরু করছি তখন আর কি আপনার হলো পিছনে যে একজন বসে আছে সে মনে করেন এখান থেকে উঠে না, তার কাছে খুবই ভালো লাগছে। তার উপর আবার 34 ইঞ্চি কার্ভ মনিটর ছিল, সেটা রিভিউ কিন্তু আমরা হয়তো দেখে ফেলছেন, তো এটাও আমাদের এখানে দেওয়া আছে, দেখতে পারবেন। আর আপনারা কমেন্ট করেন যে যেই আমরা হলো গডফল যে খেলতেছি সেখানে কি পারফরমেন্সের কোনো তারতম্য হবে কিনা। সো পজ করে অবশ্যই কমেন্ট করবেন। আমরা চলে যাচ্ছি রেজাল্টের দিকে। তো প্রথমে 16 GB র্যামে আমরা কিন্তু আপনার এভারেজ FPS পাইছি কিন্তু অ্যারাউন্ড 78 FPS এর মতো, আর 1% লো FPS এ পাইছি কিন্তু 62 এবং 0.1% লোতে পাইছি হলো 50। এটা ছিল আপনার হলো 16 GB র্যাম ইনস্টল করার পর হলো আপনার গডফলের রেজাল্ট। পরবর্তীতে আমরা 32 GB র্যাম ইনস্টল করলাম। তো র্যাম ইনস্টল করার পর আমরা কিন্তু অ্যাজ লাইক ওই প্রথম তিনটা যে গেমস ছিল সেটার মতো এখানেও আমরা মোটামুটি সিগনিফিকেন্ট আপনার হলো একটা আপগ্রেড পাইছি। তো এখানে আমরা এভারেজ FPS পাইছিল 95 FPS এর মতো, 1% লোতে ছিল 72 এবং 0.1% লোতে ছিল 65। তো এগুলা ছিল আপনার প্রিভিয়াসলি যে রেজাল্টটা পাইছি সেটার থেকে 16.5%, 22.6% এবং 30% ইনক্রিজ। তো এখানে আসলে বলা যায় আসলে এই ইনক্রিজের যে ব্যাপারটা সেটা বেশ সিগনিফিকেন্ট আপনার একটা জাম্প করছে পারফরমেন্সে। সেটা আপনার এভারেজ FPS এ কিন্তু আমরা 117 FPS পাইছি, যেটা হলো আপনার 32 GB যে FPS-টা ছিল সেটা থেকে প্রায় 26.4% বেশি, এবং হলো আপনার 1% লো যেটা সেটা 83 পাইছি, যেটা হলো আপনার প্রিভিয়াসলি 72 থেকে প্রায় 22.4% বেশি, এবং 0.1 যে এফপিএসটা পাইছি সেটা হলো 70। তো সেটা প্রিভিয়াসলি যে আপনার 32 সাথে যেটা 65 সেটা থেকে কিন্তু আমরা প্রায় 23.1% ইনক্রিজ পাইছি। এই চারটা গেমসের মধ্যে কিন্তু আমাদের যেই জিনিসটা দেখলাম সেটা হলো গডফল কিন্তু আপনার ইউটিলাইজ করছে অনেক বেশি, কারণ হলো আমরা ইনক্রিজ সিগনিফিকেন্টলি কিন্তু ইনক্রিজই পাইছি। আর বাকি যে তিনটা গেমস সেটা হলো আপনার সুইট স্পট ছিল আপনার 32 GB। তো আসলে এটা ডিপেন্ড করে আসলে কে কোন গেমসের থেকে কে কি রকমের আপনার হলো র্যাম ইউটিলাইজ করবে। তো ওভারঅল সবকিছুর উপরে আপনার গেমের একটা পারফরমেন্স ডিপেন্ড করে। সো এখানে আমরা র্যামটা কেন বললাম, র্যামটা আসলে এভাবে আসলে খুব বেশি বলা হয় না আসলে র্যামের জন্য কি আসলে কোনো তারতম্য থাকে কিনা। সো র্যামের ক্ষেত্রে আমরা গডফলের 64 এ ভালো পাইছি, বাকি তিনটাতে আমাদের সুইট স্পট ছিল 32 GB। এখন কোয়েশ্চেন যে আপনি আসলে কত জিবি র্যাম নেবেন আপনার গেমিং ডেস্কটপের জন্য। তো এই কোয়েশ্চেনটা আসলে আমরা এখানে যে উত্তরটা পাইলাম সেটা 32 GB হলো আপাতত বর্তমানে আপনার সুইট স্পট। ডিপেন্ড করে আপনি যদি 1080p তে গেমিং করেন কিংবা হলো আপনার 70 তে আসলে কেউ করে না এখন, যারা করে যেমন আমার যেমন বাসায় পটেটো পিসি, তো সে তারা করে। তো যদি আপনি 1080p কিংবা 2K কিংবা হলো যেহেতু আমরা 1440p তে আর কি মানে বলা চলে আলট্রা ওয়াইড যে QHD রেজলিউশন ছিল সেটাতে আমরা করছি, তো এটার রেজাল্ট ছিল এটা। তো আবার DLSS আর FSR আবার বন্ধ ছিল, মানে DLSS অথবা FSR যেই গেমে আছে সেগুলো বন্ধ ছিল দেখে আমরা নেটিভলি যেটা পুশ করছি ওই নেটিভ পুশের যেই রেজাল্টটা সেটা আপনারা আর কি এই ভিডিওতে দেখতে পারছেন। সো আমাদেরকে আসলে সাপোর্ট করবেন যাতে করে আমরা পরবর্তীতে আরো এরকম ইউনিক কিছু ভিডিও নিয়ে কাজ করতে পারি, কিংবা কোনো ফিডব্যাক থাকলে আপনারা অবশ্যই ফিডব্যাক দিতে পারেন, আমাদের টেক্সট করতে পারেন, আমাদের ফেসবুকে মেসেজ করতে পারেন, যাতে করে আমরা পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে কাজ করতে পারি যেগুলো আপনারা আর কি দেখতে চাচ্ছেন। সো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।